আজ আপনাদের এমন এক ঐতিহাসিক হত্যাকাণ্ডের গল্প শোনাবো যা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এটি কেবল একটি অপরাধের গল্প নয়, একটি বিশ্বাসের অমর্যাদা এবং চরম প্রতিশোধ পরায়ণতার এক জলজান্ত দলিল। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬-এর সেই কালরাত। সেই রাতে যা ঘটেছিল তা ঈশ্বরদীবাসীর কাছে আজ এক দুঃস্বপ্ন। একজন ৬০ বছরের বৃদ্ধা এবং এক কিশোরী নাতনি, যাদের রক্তে ভেসে গিয়েছিল বাড়ির উঠান আর পাশের সরিষা ক্ষেত। সুপিয়া খাতুন, যার বয়স ৬৫ বছর, এবং তার নাতনি জামিলা আক্তার সেতু, তার বয়স ১৫ কি ১৬ বছর। জামিলা কেবল একজন মাদ্রাসার ছাত্রীই ছিলেন না, তিনি ছিলেন একজন হাফেজা। জামিলার বাবা জয়নাল কাজের প্রয়োজনে ঢাকায় থাকেন, বাড়িতে থাকেন কেবল এই দাদি আর নাতনি। আর এই একাকিত্বটার সুযোগ নিয়েছিল পরিচিত মানুষরূপী এক অমানুষ। সে ছিল শরীফুল ইসলাম শরীফ, বয়স ৩৫ বছর। তিনি পেশায় একজন ট্রাক চালক। সম্পর্কে সে সুপিয়া খাতুনের আপন ভাগ্নে এবং জামিলার দুঃসম্পর্কের চাচা। সে নিয়মিত এই বাড়িতে বাজার সদাই করে দিয়ে আসতো। কিন্তু এই চেনা মানুষটার ভিতরেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর হায়না। ২১শে ফেব্রুয়ারি রাতের কথা। শরীফুল বাজার পৌঁছে দেওয়ার নাম করে জামিলাদের বাড়িতে যায়। বাড়িতে তখন দাদি ছিলেন না। সেই সুযোগে শরীফুল জামিলাকে যৌন হয়রানির চেষ্টা করে, কিন্তু জামিলা দমে যাননি। সে সাহসিকতার সাথে প্রতিবাদ করেন এবং শরীফুলকে একটি চর মেরে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু শরীফুল সেই অপমান সহ্য করতে পারেনি। তার পুরুষতান্ত্রিক অহংবোধ তাকে আঘাত করেছিল। সে মনে মনে পরিকল্পনা করে এই চরের বদলা সে নেবেই। আর সেই পরিকল্পনার চূড়ান্ত রূপ ছিল ২৭ ফেব্রুয়ারির রাত। সেদিন রাত আনুমানিক ১১টা। শরীফুল কৌশলে ওই বাড়িতে প্রবেশ করে। প্রথমে সে ক্ষমা চাওয়ার জন্য ভান করে, কিন্তু দাদি সুপিয়া খাতুন বুঝতে পেরেছিলেন শরীফুলের মতলব ভালো নয়। তিনি চিৎকার করে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। ঠিক তখনই শরীফুল তার হাতে থাকা একটি কাঠের বাটাম দিয়ে সুপিয়া খাতুনের মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বৃদ্ধা সুপিয়া। নাতনি জামিলা দাদির চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসলে শরীফুল তাকে ঝাপটে ধরে। জামিলাও বাঁচার জন্য চিৎকার শুরু করেন। শরীফুল তখন পৈশাচিক রূপ ধারণ করে। সে নির্মাণ কাজে ব্যবহৃত একটি হাতুড়ি এবং বাঁশের বাটাম দিয়ে জামিলার মাথা এবং কপালে আঘাত করে তাকে নিস্তেজ করে ফেলে। এরপর যা ঘটেছিল তা মানুষের কল্পনারও অতীত। অচেতন জামিলাকে সে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যায়। পথে তারা দুজনেই একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে তুলে শরীফুল তাকে নিয়ে যায় পাশের একটি সরিষা খেতে। সেখানে অচেতন কিশোরীর উপরে পাশবিক যৌন নির্যাতন চালায় শরীফুল এবং শেষে শ্বাসরুদ্ধ করে তার মৃত্যু নিশ্চিত করে বিবস্ত্র অবস্থায় তাকে রেখে পালিয়ে যায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি সকালবেলা প্রতিবেশীরা বাড়ির উঠানে দাদির রক্তাক্ত মরাদেহ এবং পাশের সরিষা খেতে নাতনির মরাদেহ দেখে আঁতকে ওঠে। পুলিশ যখন তদন্তে নামে তারা দেখতে পায় ঘর লন্ডভন্ড, দেয়ালে রক্তের দাগ। পাবনা জেলা ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তা নেয়। গত ৭ দিন ওই বাড়িতে কারা যাতায়াত করছে এবং কল লিস্টের গতিবিধি কি, এই সব বিশ্লেষণ করে তারা শরীফুলকে শনাক্ত করে। ১ মার্চ দুপুরে শরীফুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখে সে ভেঙে পড়ে এবং একাই এই জোড়া খুনের দায় স্বীকার করেন। বন্ধুরা, এই ঘটনা আমাদের সমাজকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। একজন নিকট আত্মীয় যাকে বিশ্বাস করে বাজার সদাই করতে দেওয়া হতো, সেই যখন এমন ঘাতক হয়ে ওঠে তখন নিরাপত্তা কোথায়? পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানিয়েছে শরীফুল তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং প্রতিশোধের নেশায় সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ উত্তাল ঈশ্বরদী। এই জোড়া খুনের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের চারপাশে ঘাপটি মেরে আছে কত মানুষরূপী হায়না, কিন্তু তাদের চেনা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আমরা আশা করি এই মামলার বিচার দ্রুত হবে এবং ঘাতক শরীফুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।